ভালো ব্যবহার করতে। আরে মেরে ফেলবে। শোনা তুমি আমার লাশ হয়ে যাবো। ভানু, এখন আমরা তোমাকে ছাড়া কি করে থাকবো আম্মা? ও বাবলি, নাম বাবলি? হ্যাঁ বাবলি। কে ও? বাবলি হলো চৌধুরীর মেয়ে। সবাই তাদের মেয়েদের কোলে করে বড় করে, কিন্তু বাবলির বাবা বাবলিকে মাথায় করে বড় করেছেন। মেয়ে সাদা রঙের হাতি চেয়েছিল, তিনি হাতিকে রং করে সাদা করে দিয়েছিলেন। কেউ ওকে ধরো, আমাকে আবার উঠিয়ে ফেলে না দেয়। তাজমহল কোথায় অবস্থিত? উত্তর না পাড়ায় টিচার ওকে মেরেছিল। তিনি টিচারকে মেরে স্কুলে আটকে রেখেছিলেন। কিছুদিন আগে আমি চুড়ি কিনতে বাজারে গিয়েছিলাম। ওখানে বাবলির ভাই আমার সাথে বাজে ব্যবহার করেছিল। ওই মেয়ে, ঠিক আছে। আমার ভাইয়া ওদের মারার পর বাবলি আমাদের যা বলল শুনে আকাশ থেকে পড়েছিলাম। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তোমাকে আমার ভালো লেগেছে মানে? আনন্দ কখনো মেনে নেবে নাকি? তো চৌধুরী সাহেব আমাদেরকে ওখানে ডেকে এটা ওটা শুনিয়ে ভুলভাল বুঝিয়ে রাজি করে নিল। তুমি এতগুলো টাকা ধার নিছো, এখন পর্যন্ত এইটুকু দিছো। তুমি এইখানে থাকো, আর এইটা ইমানদারের ব্যবসা। এই সব কিছুর সাথে তোমার সব দুশ্চিন্তা দূর করতে চাইলে তোমার তো জীবনে ম্যাজিক্যাল কিছু হওয়া দরকার, আর এইটাই হইল সেই ম্যাজিক। কফি না, ওইটা যে নিয়ে আসলো আমার মাইয়া। মা, আজকে তুমি চুল বান্ধা রাখছো যে, যদিও বান্ধা চুলে তোমারে অনেক ভালো লাগে। আমি এতে রাজি হওয়ার আগেই একটা ভালো ছেলের সঙ্গে ভানুর বিয়ে হওয়া প্রয়োজন। ঠিক আছে, ভানুর বিয়ে হয়ে গেলে তখন তো কোনো আপত্তি থাকবো না, তাই না? তো আমরা তাইলে কথা পাকা করতে পারি। ভানু, একবার ওই বাবলির সাথে দেখা করিয়ে দাও না। তুমি কেন যাবে? ডাকলেও এখানে নিজেই চলে আসবে। বাবলি দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু কেন যেন এটা আমার ভালো লাগেনি। মধু, আমি এখানে। ও আমাদের দূর সম্পর্কের আত্মীয়, কিছুদিনের জন্য এখানে বেড়াতে এসেছে। ও, কিছুদিনের জন্য? ও কি বাসায় নেই? ও মানে এই মানুষটা। বাবলি, শাশুড়ি মা। আরে আরে, গ্রামে এসব বিষয় খুব গুরুত্বপূর্ণ। যখন আমি এসেছিলাম তখন কেন বলিসনি? ভালো আছো তুমি? আমি ঠিক আছি মা। মধু, এটা ভেতরে রেখে দে তো। আরে তুমি ভানুর সঙ্গে দেখা করতে এসেছো? একটা শার্ট দিয়ে দিলেই যথেষ্ট, এরপর যা জিজ্ঞেস করবে তাই বলে দেবে।
বাবা খাবার দিয়ে দিব? হ্যাঁ মা, দিয়ে দাও। বাবলি তুমিও চলে আসো। প্রথমে মেহমানদের খেতে দিন শাশুড়ি মা, আমি পরে খেয়ে নেব। এখন আবার কি হলো? তোমার হবু বউকে দেখেই পেট ভরে গেছে তাই না? আমার তো ক্ষুধায় মরে গেল। তাহলে দুধ পাঠিয়ে দেবো? না বললে তো আর কোলে করে নিচে নিয়ে যাবে না, তাই না? প্লেটটা এদিকে আনো। আমার চুল, সাবধানে। ও লাগছে। আমার অনেক গিল্টি ফিল হচ্ছিল। আমার মাথায় রাগ উঠে গেলে যা মন চায় তাই করে বসি, তারপর অনেক মন খারাপ হয়। আত্মহত্যার চেষ্টাটাও ঠিক সেরকমই ছিল, নিজের মায়ের উপর রাগ। তোমার বাবা যেমন বলেছিল তুমি এই ছেলেকেই বিয়ে করে ফেলো। কোনো ধরনের টাকা ইনকাম করতে হবে না, ওর কাছে প্রচুর টাকা আছে, কাজ করার প্রয়োজনই পড়বে না। ওর বাড়িতে 25 থেকে 30 জন ইনকাম করে, চলবে তো না? আগামী সপ্তাহে ও তোমাকে দেখতে আসবে, 1 মাসের মধ্যে তোমাকে বিয়ে দিয়ে দেব। এরপর তোমার জন্য চিন্তা করার বা ভয় করার কোনো প্রয়োজন থাকবে না। তোমার জন্মদিনে এটাই তোমার জন্য উপহার। হ্যাপি বার্থডে। দেখা মাত্রই মরে যেতে ইচ্ছে করবে এতটাও খারাপ চেহারা ছিল না, কিন্তু ওই সময় আমার মুডটাই এমন ছিল, ব্যাস। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি দেবনাথ কইতাছি। মহালক্ষ্মী ম্যাডাম আছেন? ওনার হাজবেন্ডের সাথেই কথা বলছি। আরে বাবা, আপনি নাকি? কালিমারে অ্যাপ্লিকেশন দিতে গেলে ভৈরব বাবা অ্যাপ্রুভাল দিয়ে দেয়, ঠিক সেই রকম খুশি লাগতাছে। আসলে হইছে কি, ওই উলু বনে মুক্তা ছড়ানোর মতো কইরা আপনার মাইয়ারে এখানে পাঠাইয়া দিছেন, পরে সামলানো মুশকিল হয়ে যাইতেছে। বাবা, ওনার মেয়ে দোষ করেছে, ওনাকে কেন কথা শোনাচ্ছ? নিজের মেয়ে দোষ করছে, এটা কি মানুষের কাছে কওয়া যায়? আসলে হইছে কি, রাবণের বাবা মাও ওগো মাইয়া সুপর্ণারে অপসরাই মনে করতো, তাই না? দারুণ বললা তো বাবা। রাবণকে ওর বউ বড় কোনো ফিল্মি সুপারস্টারই মনে করতো, বুঝেছো? ওটাও কিন্তু ফেলা যাইবো না। এখন খারাপ কিছু কইও না, আমি তো বলবোই, কিন্তু এখান থেকে চলে যাইবো। ওকে যেতেই হবে। না না, অথবা যাইব। দেখেন, একটা কথা কমু, আমার কাছে মনে হইতাছে একটা জোয়ান মাইয়ারে আর একটা জোয়ান পোলার সাথে ছাইরা দেওয়া ভালো কাজ হইব না। পরে যদি কোনো একটা কিছু হইয়া যায় আর সেইটা যদি মহালক্ষ্মী ম্যাডামের কানে চলে যায়, তাইলে আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো দেখতেই হইব, তাই না? এইটা আপনার রেসপন্সিবিলিটি। কোনো একটা ঝামেলা নিশ্চয়ই হয়েছে। আমি বলছি কি, এভাবে হলে তো। হ্যাঁ বলুন। আপনি একদম ঠিক হ্যালো। বলেছেন। ম্যাডাম, ছোট ম্যাডাম বাসায় নেই, কোনো আত্মীয়র বাসায় আছে। তুমি কিভাবে জানলে? গ্রাম থেকে ভূতনাথের ফোন এসেছিল। ওর নাম দেবনাথ। আরে ভূতনাথ হোক আর দেবনাথ, ফোন তো ওই করেছিল। স্যার আছেন টেনশনে আর আপনি এক্সটেনশনে। তাড়াতাড়ি আমার টিকিট বুক করো, আমি চলে আসছি। ওকে ম্যাডাম। ও ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমি এয়ারপোর্টে গাড়ি নিয়ে যেতে পারবো না, তাহলে সবাই বুঝে যাবে। আপনি ট্যাক্সি করে চলে আসেন, হাতে নাতে ধরা যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। খুব চেয়ারে দোল খাচ্ছেন, আজকে আপনার অবস্থা শেষ। আনন্দ, জি আঙ্কেল বলুন। আমার ওয়াইফ সব জেনে গেছে। ও চেন্নাই থেকে রওনা দিচ্ছে, তোমার হাতে 5 ঘন্টা সময় আছে। এর মধ্যেই আনুকে নিয়ে চলে আসো বাবা, না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। দুশ্চিন্তা করবেন না আঙ্কেল, আন্টি আসার আগে আনুকে পৌঁছে দেব, একদমই চিন্তা করবেন না। ঠিক আছে আঙ্কেল? ওকে। জিপ কোথায় পেলে?
থ্যাংক ইউ। ও কিভাবে দিয়ে দিল? তোমাকে বাসা দিয়ে আসতে যাচ্ছি বলেছি। হ্যালো স্যার লোন লাগবে? যার নামে যাক লোন। তাড়াতাড়ি চল। ওয়েলকাম ম্যাডাম। ম্যাডাম 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 বাবা বাবা বাবা, আমাকে দাও এটা ধরো। তাড়াতাড়ি স্যার, তাড়াতাড়ি। এটাও ধরুন। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই নামুন নামুন ম্যাডাম, তাড়াতাড়ি নামুন। ওই ভূতনাথের ফোন আমি নিজে ধরেছিলাম ম্যাডাম। কি হয়েছে লক্ষ্মী, ফোন না করে চলে আসলে? তোমার কথা অনেক মনে পড়ছিল তো তাই। ম্যাডাম দাঁড়াও, আপনি নিজেই গিয়ে দেখুন। ওখানে কেউ নেই, শুধু বালিশ রাখা। কোত্থেকে কখন আসলো? হ্যাঁ, এক মাস আগে এই বারান্দাতেই দাঁড়িয়েছিলাম। তখন আর আজকের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। এতটা দুঃসাহস আগে কখনোই দেখায়নি। আমার অনেক ভালো লাগছে যে মাকে বোকা বানিয়েছে, আর তার চেয়েও বেশি ভালো লেগেছে যে আনন্দ আমাকে সাহায্য করেছে। খুব ভালো লাগছে আমার। আনন্দের জন্য আমার এই ফিলিংসের মানেটা কি হতে পারে? প্রেম না বন্ধুত্ব? বুঝতে পারছি না, আবার আমি বুঝতেও চাইছি না। এই কনফিউশন আমার অনেক ভালো লাগছে। এবার বাসায় আসার সাথে সাথেই শান্তির ঘুম ঘুমাতে পারলাম।